শুধু দর্শক মণ্ডলী, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক এখানে এসেছেন। তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং দোয়া মোনাজাত করেছেন। ঠিক তেমনি একটি সময় আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে যাকে বিভিন্ন সময় দেখেছিলাম, তেমনি একজন নেতা এখানে এসেছেন। আমরা দেখেছি উনি সকাল থেকে এখানে জিয়াউর রহমানের কবরস্থানে মুহুর্মুহুর স্লোগান দিচ্ছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন, পাশাপাশি দোয়া মোনাজাত করেছেন। তারই আমরা আজকে কিছু কথা শুনব। যেহেতু ওনার অনেক সহকর্মী এবং যোদ্ধাদের নিয়ে উনি এখানে এসেছেন, আমি তেমনই একজন ব্যক্তি, তার কাছে কিছু জিজ্ঞাসা করব। এটাই যে বিগত ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরকার আমলে এই জিয়াউর রহমানের মাজার স্থানে আমরা যারা আসতাম, পুলিশ বাধা দিত, আসতে দিত না এবং প্রাণ ভয়ে আমরা লুকায় লুকায় আসতাম, শ্রদ্ধা নিবেদন করতাম। তার ভিতরে আপনিও একজন। আজকে তো উন্মুক্ত, আজকে আপনার প্রতিক্রিয়া কি যদি একটু বলতেন? আমার প্রতিক্রিয়া মাটি থেকে আকাশ পর্যন্ত প্রলম্বিত। আমরা সেদিন আসতাম, লুকিয়ে আসতাম, কিন্তু সাহস নিয়ে আসতাম। আমাদের আজকে 4 এবং 5 অগাস্টের এই শেখ হাসিনা এবং স্বৈরাচারী সরকারের পতন এবং এখান থেকে চলে যাওয়ার মুহূর্তে আমরা মনে করি এখনও স্বৈরাচার বাংলাদেশে তার অস্তিত্ব রয়েছে। প্রশাসনে, পুলিশে, র্যাবে, সেক্রেটারিয়েটে, আর্মির উপর লেভেলে এবং বিভিন্ন সেক্রেটারিয়েটের অন্যান্য জায়গায়, কর্পোরেশনগুলোতে বিচার বিভাগে তার রয়ে গেছে। আমরা এই স্টেজে হাসিনা এবং তার ইমিডিয়েট দোসরদের অনুপস্থিতিতে খুব মুক্ত অবস্থায় আমরা আজকে এই দিবসটি উদযাপন করতে পারছি। আমরা আনন্দিত, আমরা আরও উৎসাহী, আরও দীপ্ত হয়েছি। আমাদের কথা খুব পরিষ্কার, লড়াই চলছে যতক্ষণ পর্যন্ত ভারতের আধিপত্যবাদ থেকে, যতক্ষণ পর্যন্ত আওয়ামী স্বৈরাচার সহ তাদের দোসরদের হাত থেকে, যতক্ষণ পর্যন্ত এদেশে স্বৈরাচারের 16 বছরের সৃষ্ট প্রশাসনের সন থেকে র এবং মোসাদের গুপ্তচরদের আমরা এখান থেকে মুক্ত করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত এখানে আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় দুর্নীতি এবং সকল রকমের স্বৈরাচারী মনোভাব দূর করতে না পারবো, একটা জনগণের নির্বাচিত সুষ্ঠু ইলেকশনের মধ্যে রাতের ভোট নয়, দামি ভোট নয়, আগে ভোট নয়, সত্যিকারের জনগণের যার ভোট সে দেবে, এই ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচন, জনগণের স্বতঃস্ফূর্ত নির্বাচনের মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে, যতক্ষণ পর্যন্ত এদেশে একটি জনগণের নির্বাচিত জাতীয়তাবাদী শক্তি, যাদের পররাষ্ট্র নীতি হবে বন্ধুত্বের ভিত্তিতে, যে কোনো দেশের সাথে বন্ধুত্ব আর শত্রুতার সাথে শুধু যুদ্ধ যুদ্ধ এবং লড়াই, এই নীতির ভিত্তিতে গোটা বাংলাদেশের জাতীয়তাবাদী জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের একটি সুন্দর আর্মি, যেটা স্বাধীনতার লক্ষ্য ছিল, আমাদের রক্ষী বাহিনী, আমাদের পক্ষী বাহিনী, আমাদের মুজিব বাহিনী, আমাদের এই বর্তমানে সময়ে বিভিন্ন বাহিনীর না, সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনায়, জিয়াউর রহমান আদর্শের চেতনায় যে সেনাবাহিনী, তাই নিয়ে আমাদের প্রশাসন নিয়ে আমাদের দেশ আমরা শাসন করতে পারবো, তার আগ পর্যন্ত আমাদের লড়াই চলবে। সেই শপথ আজকে আমরা নিলাম। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, আমাদের এই দীর্ঘ আন্দোলনে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আমাদের সাহস জুগিয়েছে, আমাদের উৎসাহী করেছে, আমাদের এই পৃথিবীর কাছে তুলে ধরেছে, ওদের সমস্ত অত্যাচারকে তুলে ধরেছে, আর আমাদের কষ্ট দুঃখের মধ্য দিয়ে আমরা যে লড়াই করে যাচ্ছি লাগাতার, এটা তুলে ধরেছেন। আজকে আপনাদের কাছে আমাদের এইটাই অনুরোধ। আজকে আমাদের নেতৃবৃন্দ এখানে এসছেন, আমার সহযোদ্ধা ভাইয়েরা সারা বাংলাদেশে যারা এখন মারা গেছে তাদের আত্মাও এখানে এসেছে। আজকে আমরা সবাই শহীদ জিয়ার সৈনিক, আমরা বাংলাদেশের জাতীয়তা শক্তির
যে শক্তি হাজার হাজার বছরে তিতুমির, সিরাজদুল্লাহ, সেখানে বিনয় বাদল দীনেশ, সেখানে তেবাগ আন্দোলন, সেখানে হাজী দানেশ, স্যার সৈয়দ আহমদ, আমাদের শেরেবাংলা কে ফজল হক, মৌলানা ভাসানী, শহীদ সারওয়ার্দী সহ যাদের টোটাল আত্মত্যাগে আজকে আমরা এগিয়ে গেছি। বিশেষ করে আমাদের বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহী সৈনিকরা, নেভাল ফোর্সের বাঙালি অফিসাররা, আমাদের তৎকালীন ইপিআর, আমাদের বর্ডারে যারা ছিল এবং আমাদের যারা সেনাবাহিনীতে ছিল, তারা সেই দিন বিদ্রোহ না করলে, জিয়াউর রহমান যদি বিদ্রোহ করে তার কমান্ডিং অফিসার জেনারেল জন জুয়াকে বন্দী করে হত্যা করে যুদ্ধের সূচনা না করতেন, আমার সন্দেহ হয় যে বাংলাদেশ স্বাধীনতা কিনা। কারণ আওয়ামী লীগ স্বাধীনতা চায় না এবং পালিয়ে গেছে শেখ মুজিবুর রহমান। তাই আজকে আমাদেরই দায়িত্ব আমাদের দেশকে গড়া। আপনি জানেন পৃথিবীতে বেঙ্গল ডেল্টা ইজ দি গ্রেটেস্ট ডেল্টা ইন দি প্ল্যানেট এবং ইট ইজ অ্যাক্টিভ ডেল্টা। এখানে মাটির নিচে পানি, মাটির উপরে পানি, আকাশে পানি। আমাদের মাটিটাকে ফুলের মতো সজাগ রেখেছে এই মাটিটাকে আমাদের জলবায়ু, আমাদের বিশাল সমুদ্র উপকূল, যার কাছে মুখী আছে এশিয়া এবং আরব বিভিন্ন এলাকার বাণিজ্যের সুবিধা মতে লোকগুলি, ভারতের বিশেষ অঞ্চলও। আমাদের এখানে মাটি উর্বর, পৃথিবীতে একমাত্র বাংলাদেশ যেখানে তরুণ সম্প্রদায় বেশি, অ্যাক্টিভ জেনারেশন, সেই জেনারেশনটা আমাদের এখানে। আজকে আমাদের ইনকাম শুধু আমাদের এখানে না, আমাদের রেমিটেন্স, সেই রেমিটেন্সের কারণেই দেখলেন আমাদের এই সর্বনাশা হাসিনার আমলে পাচার, লুট ইত্যাদির কারণে যে বিনাশ হয়েছে আমাদের রিজার্ভ, সেটা করার জন্য রেমিটেন্স এগিয়ে এসছে। সুতরাং আমরা বলি উই আর টু বি সাফিসিয়েন্ট। যতদিন হিমালয় থাকবে এবং নেপাল, ভুটান, ভারতের আপাতদেশে বঙ্গোপসাগর থাকবে, বাংলাদেশ ইনক্রিজ হবে, বাংলাদেশ উন্নত হবে, বাংলাদেশ সাহসী হবে। ভাষা আন্দোলন 62, 68, 69, 90 এবং 24, 71, 24-এর মধ্য দিয়ে আরও আমরা দীপ্ত হচ্ছি। আমরা আশা করি আমাদের উই শ্যাল ওভারকাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। আমরা এরপরে আপনার আরেকটি সাক্ষাৎ হয়তো বা আমরা নিতে পারি, কিন্তু আজকে যেটা বললেন, বিশেষ করে আন্দোলনের সংগ্রামের যে ভূমিকা আপনার ছিল, তারই কিছু অংশ আমরা আজকে আবার শুনতে পারলাম নতুন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরস্থানে, এই মাজারে এসে।